নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে হলো দুপুরে কি দেখি রান্না বান্না করেছি তাই নিয়ে আজকের ব্লগটা সাজানো। তাহলে দেখতে থাকেন আজকে কিরাম করে কি দেখি রান্না বান্না করলাম। তাই এই যে প্রথমে কিন্তু আমি মটর ডালটা সেদ্ধ করতে বসাই দিছি। আর মটর ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর একটুখানি সেদ্ধ করার পরে আমি হলো পেঁপে কুইটে ধুয়ে দিছি। তারপরে হলো এই পেঁপে কয়টা দিয়ে দেবো। ডালটা দেখেছেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন হলো দিয়ে দিছি পেঁপে কয়টা। আর এই পেঁপে কয়টা আর অল্প একটুখানি ফুটোয় নিয়ে ডালটা একটু গুটে দিয়ে তারপরে হলো দিয়ে দেব জল আর হলুদ লবণ সব একবারে দিয়ে দেব। কারণ আজকে এই গামলাই হলো ডালটা ভালো করে জ্বালাই নেব, নিয়ে তারপরে হলো কড়াইতেই সম্বরা দিয়ে দেব, বুঝেছেন? তাই এই যে ডালটা কিন্তু ফুটে গেছে আর পেঁপেও কিন্তু গলে গেছে। এখন হলো দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে আর এতে হলো সম্বরা দেবো শুকনো ঝাল, তেজপাতা আর পাঁচফোড়ন। আর মটরের ডালে কিন্তু শুকনো ঝাল, তেজপাতা, পাঁচফোড়ন সম্বরা দিলেই খাতি মানে সেই রকমের ভালো লাগে। তাই যে ডালটা কিন্তু সম্বরা দিয়ে দিছি কড়াইতে। আর দেখেছেন ডালটা কি সুন্দর, খাতেও কিন্তু সেরামের আশা দিয়েছে ডালটা মধ্যে। এখন এই যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, 4 চামচের, কারণ এই ডালটা একটুখানি চিনি দেওয়া লাগে, একটু মিষ্টি দেওয়া লাগে, সেই জন্যই দিলাম। তাই যে ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, গামলায় নামাই দিয়ে দিছি। আর এখন চলে আইছি কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে আলু ভাজা দিয়ে দিলাম। আলু ভাজা বলতে কি আলু কয়টা দিয়ে দিলাম, আলু কাইটে ধুয়ে লবণ মাখাই দিয়ে দিলাম। আর আজকে হলো হলুদ দেবো না আলুতে, কারণ হলো মুসমুসে একদম আলু ভাজা করব। কারণ ডালির সাথে কুড়মুড়ে মুসমুসে আলু ভাজা খাতে কিন্তু সেরামের আস্বাদ লাগে। সেই জন্যই হলো হলুদ দেবো না। হলুদ দিলে কিরাম জন্য আমার কাছে মনে হয় যে নরম নরম হয়ে যায়। আর মোটে আমি সে কড়া এরকম মুসমুসে বাঁচতে পারি না, ওই জন্যই হলুদ দিই না। আর দেখেছেন কীরকম হয়ে গেছে, একদম কুড়মুড়ে আলু ভাজা ডালির সাথে খাতি একদম জমে যাবে, বুঝেছেন? তা এখন হলো আলু ভাজা নামাই দিয়ে দিছি মাছের মুড়ো কয়টা বাইজে নিচ্ছি। আর এদিক কিন্তু পুঁই শাক কুটে দিয়ে দিছি, আলু আর পুঁই শাক। তাই পুঁই শাক দিয়ে আর এই মাছের মুড়ো দিয়ে হলো পুঁই শাকের ঘন্ট করব, মানে ওই ভাজি ভাজি টাইপই রয়ে যাবে সেরকম। আর এই মাছের মুড়ো হলো মেলা দিন ধরেই রয়েছে। মেলা দিন মানে কি প্রায় 2 সপ্তাহ মতো রয়েছে। মাছের মুড়ো খাওয়া হয় না, সেরকম কেউ খায় না, কিন্তু এই যে ঘন্টর মধ্যে দিলি সবাই খুব ভালো খায়। সেই জন্যে আজকে পুঁই শাকের ঘন্ট করব মাছের মুড়ো দিয়ে। তা আনে সম্বরা দিছি কিন্তু শুকনো ঝাল, জিরে আর তেজপাতা একবারে সম্বরা দিয়ে দিছি। দিয়ে নিয়ে এখন ওই যে পুঁই শাক কয়টা ঢেলে দিছি। আর পুঁই শাক কয়টা কিন্তু খুব জালি, একদম পাতাগুলো কি সুন্দর জালি টাটকা। আর দেখেছেন এক কড়াই, মানে সে কড়াইতেও ধরতেছে না, এত পুঁই শাক কিন্তু মানে এত জালি যে অল্প একটু হয়ে যাবে না একদম। এই যে দেখছেন কমিয়ে আইছে। এখন কিন্তু হলুদ দেবো না, লবণটা দিয়ে দেবো একবারে, কারণ এখন লবণ না দিলে পরে ডাঁটার মধ্যে লবণ যেতে চায় না, পরে লবণ দিলে আমার কাছে তাই মনে হয়। ওই জন্যই এখন আমি লবণ দিয়ে দিছি। আর একটুখানি জল দিয়ে দিবানে, আর জল দিয়ে ডেকে ধুবানে যাতে সেদ্ধ হয়ে যায়। এই যে জল দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আমি হলুদ দেব। এখনই কিন্তু আমি হলুদ দেব না। আর এরকম করে পুঁই শাক রান্না করলে খাতি যে আমার কী ভালো লাগে। আর আমার শাকের মধ্যেই সব থেকে পুঁই শাক হলো প্রিয়। আমার মতন কার কার এরকম পুঁই শাক প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে সেদ্ধ কিন্তু এই গেছে, এখন হলুদ দিয়ে দিছি, একটু নেড়ে সেড়ে দেখি যে হলুদটা মনে আছে কি একটু কম কম, তাইতে আবার একটুখানি হলুদ দিয়ে দিলাম। এই যে আর একটু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে দেবো। দিয়ে এবার কিন্তু মাছের যে মুড়ো কয়টা বাইজে দিয়ে দিলাম, সেই মাছের মুড়ো কয়টা এর মধ্যে দিয়ে দেবো। এই যে জল রয়েছে এই জলেতেই মানে সেদ্ধ হয়ে যাবে। এখন আর ভাঙবো না, কারণ এখন মাছের মুড়ো কয়টা তো শক্ত রয়েছে। ওই জন্য এই যে ঝোলের সাথে জাল দিয়ে সেদ্ধ হয়ে যাবে না, মাছের মুড়ো কয়টা নরম হয়ে যাবে না, তখন এমনি গুটা দিলি ভেঙে ছুঁড়ে এক হয়ে যাবে না। এই যে দেখেছেন রান্না হয়ে গেছে কিন্তু মাছের মুড়ো জলের সাথে জাল হয়ে, বুঝেছেন, নরম হয়ে গেছে। তার মানে এই যে গোটা দিছি কি সুন্দর নরম হয়ে ভেঙে ছুঁড়ে গেছে। আর এরকম করে কিন্তু পুঁই শাক রান্না করে খাইয়ে দেখবেন, খাতে কিন্তু সেরকমের আস্বাদ লাগে। আর এই যে পুঁই শাক কিন্তু হয়ে গেছে, মানে ওই জলটুক পুরোটাই শুকোই ফেলতে হবে, পুরো ভাজা ভাজা করে ফেলাইছি। আর আমার কাছে এরকম করেই পুঁই শাক রান্না করলে খুব ভালো লাগে। আর একভাবে রান্না করি, সেটা হলো পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু তার মধ্যে আমি মাছের মুড়ো দিই নি। আর এই যে এখন একটা ভাজা মশলা দিয়ে দিলাম। এটা কি মশলা কন্ত, এটা হলো জিরে আর ধনে একসাথে বাইজে থুইলাম, সেই তার গুঁড়ো দিয়ে দিলাম। আর এতে কিন্তু গরম মশলা দিই না, আমার কাছে গরম মশলা দিলে পুঁই শাকের মধ্যে ভালো লাগে না। ওই জন্যই শুধু জিরে আর ধনে ভাজার গুঁড়ো সেইটা দিয়ে দিলাম। আর এখন পুঁই শাকটা হয়ে গেছে, নামাই দিয়ে দেবো, বুঝেছেন। আর এই যে রান্নাবান্না কিন্তু আজকে এই ছিল একদম কুড়মুড়ে আলু ভাজা, মটরের ডাল পেঁপে দিয়ে রান্না করা, আর হলো পুঁই শাকের ঘন্ট মাছের মুড়ো দিয়ে।
আর এরকম করে রান্না করলে খাতি যে কি ভালো লাগে। আর আজকে আবার কিন্তু বেশ গরম পড়িছে, আর এই গরমের মধ্যে একদম হালকা পাতলা খাবার খাওয়াই ভালো। তা এখন এই যে মনুকের খাতি দিয়ে দিচ্ছি, ভাত বেড়ে দিছি মনুকের থালে, এক একজন এক একটা দিয়ে খাই। আর আজকে ছোটো মনুর পছন্দের খাবার একটা কিছু রান্না হয়নি, কারণ হলো ও এইসব ধরনের খাবার খাতে চায় না, ওর একটু মাছ হলে ভালো হয় আর ডিম, এই হলো সব থেকে ভালো খাবার। তা আজকে এই যে কুড়মুড়ে আলু ভাজা দিয়ে দিছি, আবার আলু ভাজাটা সে খুব পছন্দ করে। আর বড় মনুরও আলু ভাজা দিয়ে দিছি, বড় মনু খাবে না হলো আলু ভাজা দিয়ে আর ওই পুঁই শাকের ঘন্ট দিয়ে, আর ছোটো মনু খাবে না এই যে পেঁপের ডাল দিয়ে। পেঁপে মোটে খাতেই চাচ্ছে না, তারপরেও পেঁপে তো খাওয়াই লাগবে। আমি হলো ভাতের সাথে ওরে ডাল দিয়ে পেঁপে ভাঙিয়ে একদম ভাতের সাথে মাখাই দিবা না, তারপরেও বসে বসে খাবে না। তা এখন এই যে বড় মনুরে পুঁই শাকের ঘন্ট তুলে দিছি, ও এই ঘন্ট দিয়েই সব ভাত খেয়ে ফেলে, জানেন না। ওর হলো শাক, তারপরে ভাজি ভুজি হলি এই সবগুলো ওর খুব পছন্দ। আর ছোটো ছেলের কথা তো কলাম, ও কি পছন্দ করে। আর মনুকের খাতি দিয়ে হয়ে গেছে, এখন আমিও খাতি বইছি। আর আমার কাছে কুড়মুড়ে আলু ভাজা কয়টা যে খাতি কি ভালো লাগতেছে তার কি কব, আমি শুধুই খাওয়া শুরু করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, টাটা।